গীতসংহিতা 105 অধ্যায় 19 পদে যোসেফের বিষয়ে বলা হয়েছে, যাবৎ সদাপ্রভুর বচন সফল না হইল, তাবৎ সদাপ্রভুর বাক্য তাহাকে পরীক্ষা করিল। যোসেফকে ঈশ্বর দর্শনে বলেছিলেন তার ভাইরা তাকে প্রণাম করবে, ঈশ্বর তাকে উচ্চে স্থাপন করবে, কিন্তু সেই বচন সফল হওয়ার পূর্বে তাকে অনেক সংকটের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু তাও সে ঈশ্বরকে ছাড়েনি, তাও সে ঈশ্বরকে ভোলেনি, সে ঈশ্বরকে ত্যাগ করেনি। যখন তার ভাইরা তাকে গর্তে ফেলে দেয় ও তাকে বধ করার ষড়যন্ত্র করে, সে অভিযোগ করেনি, সন্দেহ করেনি ঈশ্বরের প্রতিজ্ঞায়। যখন তার ভাইরা তাকে মুদ্রা নিয়ে ইশমায়েলীয়দের কাছে বিক্রয় করে দেয়, সে ঈশ্বরকে অবিশ্বাস করেনি। যখন ইশমায়েলীয়রা যোসেফকে মিশরে নিয়ে যায় এবং পেটিফর নামে আর এক ব্যক্তি তাকে দাস রূপে ক্রয় করে, ঈশ্বরকে সে ছেড়ে দেয়নি। যখন তাকে ব্যভিচারের দোষ দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়, ঈশ্বর আমাদের জীবনেও অনেক প্রতিজ্ঞা করেছেন। তিনি বলেছেন তিনি আমাদের উচ্চে স্থাপন করবেন, গৌরবান্বিত করবেন, তিনি আমাদের অনন্ত জীবন দেবেন। স্বর্গরাজ্যে দূতগণের বিচার করার অধিকারও আমাদের দেওয়া হবে। কিন্তু তার আগে আমাদের অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, যেমনটা ঈশ্বরের বাক্য বলছে। ঈশ্বরের বাক্য যোসেফকে পরীক্ষা করল বাক্য সফল না হওয়া পর্যন্ত। যোসেফ যখন বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হল, ঈশ্বর তাকে মুক্ত করলেন ও আশীর্বাদ করলেন। রাজা লোক পাঠাইয়া তাহাকে ছাড়িয়া দিলেন, জাতিগণের কর্তা তাহাকে মুক্ত করলেন। তিনি তাহাকে আপন বাটির প্রভু করিলেন, আপনার সমস্ত সম্পত্তির কর্তা করিলেন। আমরাও এমন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। যদি বিশ্বাসে শেষ পর্যন্ত স্থির থাকি, তাহলে আমরা সব পাব যা ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন। বাক্য হেতু ক্লেশ আমাদের জীবনে আসে, যেমন যোসেফের জীবনে এসেছিল। বীজবাপকের দৃষ্টান্তে প্রভু যীশু বলেছেন, মার্ক 4 অধ্যায় 16 থেকে 17 পদে, যাহারা পাষাণময় ভূমিতে উপ্ত, তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্বক গ্রহণ করে, আর তাহাদের অন্তরে মূল নাই, কিন্তু তাহারা অল্পকালমাত্র স্থির থাকে। পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে তৎক্ষণাৎ বিঘ্ন পায়। লূক 8 অধ্যায় 13 পদ, আর তাহারাই পাষাণের উপরের লোক, যাহারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে, কিন্তু তাহাদের মূল নাই। তাহারা অল্পকালমাত্র বিশ্বাস করে, আর পরীক্ষার সময় সরিয়া পড়ে। পাষাণময় ভূমি অর্থাৎ কঠিন এবং মন্দ হৃদয়, এবং অধিক মৃত্তিকা অর্থাৎ সরল হৃদয়। যেহেজকেল 11 অধ্যায় 19 পদে ঈশ্বর বলেছেন, আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নূতন আত্মা স্থাপন করিব, আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিগকে মাংসময় হৃদয় দেব। নরম মাটিতে মূল বেশি গভীরে প্রবেশ করতে পারে, কিন্তু পাথরের মধ্যে বীজের মূল থাকে না, মূল প্রবেশ করতে পারে না। মথি 13 অধ্যায় 5 থেকে 6 পদ, আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না। তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল, এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। মূল চিহ্নিত করে বিশ্বাসকে। মূল দিয়েই গাছ জল নেয়, তাই বিশ্বাস না থাকলে বাক্য গ্রহণ করা যায় না। জল চিহ্নিত করে ঈশ্বরের বাক্যকে। মূল যত গভীরে যায়, গাছ তত শক্তভাবে দাঁড়িয়ে থাকে, পড়ে যায় না। তেমনি বিশ্বাস যত গভীরে প্রবেশ করে, ততই আমরা বৃদ্ধি পাই। সূর্যের আলো চিহ্নিত করে ক্লেশ, সমস্যা বা তাড়নাকে। গাছ সূর্যের আলোকে ব্যবহার করে খাদ্য তৈরি করে ও বেড়ে ওঠে। তেমনি ঈশ্বর সূর্য ওঠান আমাদের জীবনে, যাতে আমরা বৃদ্ধি পাই। তাই যাদের বিশ্বাস বা মূল নেই,
তারা সূর্যের আলোতে পুড়ে যায় বা শুকিয়ে যায়। আমরা যেন ইসরায়েলদের মতো না হই, যারা মন্দ এবং কঠিন হৃদয়ের কারণে ঈশ্বরকে ত্যাগ করেছিল। ইব্রিয় 3 অধ্যায় 8 থেকে 12 পদ। তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ স্থানে প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছিল। তথায় তোমাদের পিতৃপুরুষেরা বিচার করিয়া আমার পরীক্ষা লইল এবং 40 বৎসর কাল আমার কার্য দেখিল। এই জন্য আমি এই জাতির প্রতি অসন্তুষ্ট হইলাম আর কহিলাম, ইহারা সর্বদা হৃদয় ভ্রান্ত হয়, আর তাহারা আমার পথ জ্ঞাত হইল না। তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। ভাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। ইব্রিয় 4 অধ্যায় 2 পদ। কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। বাক্য বলছে, যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। আমেন। ঈশ্বর এই বাক্য দ্বারা আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুক। জয় যিশু। গড ব্লেস ইউ।